হ্যালো স্টুডেন্টস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আলোচনা করব। ডিএসই সোশ্যোলজি 6 সেমিস্টার ডিএসই সোশ্যোলজিতে তোমাদের পড়তে হবে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কি বলছে? সামাজিক জীবনের শুরু থেকে সমাজ বিজ্ঞানীগণ সমাজের বসবাসকারী জনসমষ্টির মধ্যে বিভিন্ন স্তরের কথা উল্লেখ করেছেন। সমাজবদ্ধ ব্যক্তিবর্গকে উঁচু নিচ স্তরে বেদে বিন্যাস করার জন্য কি করেছেন? সমাজতাত্ত্বিকগণ ভূবিদ্যার স্তরের ধারণার দ্বারা কি করছে? প্রভাবিত হন। যেমন ভূমির স্তর থাকে, ঠিক তেমনি ভাবে সমাজ বিজ্ঞানীগণ কি করছে? সমাজের স্তরেরও কিন্তু একটা তৈরি করেছে। এবার কি বলছে? পরবর্তীকালে সমাজতত্ত্বের আলোচনায় সামাজিক স্তর কি বলছে? উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অধ্যাপক সরকিন কি মনে করেন? তিনি মনে করেন সকল সমাজের অধিবাসী বিভিন্ন স্তরে বিভক্ত সমাজতত্ত্বের শব্দটি প্রচলন করেন। তিনি সমাজতত্ত্বের শব্দটি প্রচলন করেন এবং তার সাথে কি বলেন? অসম অবস্থানের দরুন সমাজস্থ মানুষকে মর্যাদার ভিত্তিতে উঁচু নিচু ভেদ বিভক্ত করা হয়ে থাকে। ভেদে বিভক্ত করা হয়ে থাকে, তাকেই বলা হয় সামাজিক স্তরবিন্যাস। তারপরে অধ্যাপক বটমোর কি বলছেন? তার মতে সমাজে বসবাসকারী জনগোষ্ঠীকে মর্যাদা ও ক্ষমতা অনুযায়ী, এখানে মর্যাদা এবং ক্ষমতা দুটি এখানে বলা হয়েছে। কি বলছে? মর্যাদা ও ক্ষমতা অনুযায়ী কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত করা হয়, তাকেই বলা হয় সামাজিক স্তরবিন্যাস। আচ্ছা, বটমোরের পরে অধ্যাপক টুমিন বলেন সমাজস্থ ব্যক্তিবর্গকে সম্পত্তি, রাজনৈতিক ক্ষমতা, এখানে বলছে সম্পত্তি এবং রাজনৈতিক ক্ষমতা, সামাজিক মর্যাদা। আচ্ছা, বর্তমানের পরে টুমিন কিন্তু এখানে দুটি জিনিস আরো বেশি বলছে, সেটা হচ্ছে কি? সম্পত্তি এবং রাজনৈতিক ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে অসমভাবে সমাজের মানুষকে বিভক্ত করা হলে তাকেই বলা হয় সামাজিক স্তরবিন্যাস। তিনি আরো বলেছেন, তার মতে সামাজিক স্তরবিন্যাস হলো মানব সমাজের একটা সুপ্রাচীন ব্যবস্থা। সামাজিক স্তরবিন্যাসের ফলে কি হয়? সমাজে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মর্যাদার ভিত্তিতে পৃথকীকরণ করা হয়। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য, এখানে কি বলছে? সামাজিক স্তরবিন্যাসের ধারণা বিশ্লেষণ করলে অনেকগুলো বৈশিষ্ট্য ধরা পড়ে, অনেকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এক নাম্বার কি বলছে? সম্পত্তি রাজনৈতিক ক্ষমতা অথবা মর্যাদার পার্থক্যের দরুন কি হয়? স্তরবিন্যাস ঘটে থাকে। এই স্তরবিন্যাসের কি হয়? সঙ্গে মর্যাদার প্রশ্নটি জড়িত। সামাজিক স্তরবিন্যাসের সঙ্গে মর্যাদার সম্পর্কটা কিন্তু জড়িত। তারপরে বলছে 2 নম্বরে বলছে স্তরবিন্যাসের দরুন ব্যক্তিবর্গের জীবন ধারণের প্রণালীতে পার্থক্য
দেখা দেয়। ব্যক্তিবর্গের যে জীবনযাত্রার প্রণালী তার কিন্তু পার্থক্য দেখা দেয়। তারপরে 3 নম্বর বলছে স্তরবিন্যাসের, সামাজিক স্তরবিন্যাসের ফলে সামাজিক মিথ ক্রিয়া অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্তরের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ থাকে। মানে সমাজের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপরে বলছে সামাজিক স্তরবিন্যাসের ফলে ব্যক্তিবর্গের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতার সম্পর্ক গড়ে তোলে। সামাজিক সহযোগিতা এবং প্রতিযোগিতা গড়ে তোলে। তারপরে কি বলছে সামাজিক স্তরবিন্যাসের ফলে মর্যাদা অর্জিত অথবা কি হয় আরোপিত হয়ে থাকে। মর্যাদা অর্জিত হয় বা কাউকে মর্যাদা আরোপ করা হয়। তারপরে বলছে 6 নম্বরে কি বলছে স্তরবিন্যাস হলো সার্বজনীন। স্তরবিন্যাস কোনো ব্যক্তিগত নয়, স্তরবিন্যাস সার্বজনীন। কোনো না কোনো অর্থে সমস্ত সমাজ পরিলক্ষিত হয়, কোনো না কোনো অর্থে সমস্ত সমাজ পরিলক্ষিত হয়। এখানে কি বলছে ম্যাকাইভার ওর পেজ স্তরবিন্যাসের ক্ষেত্রে 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের মতে 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো কি কি? 1 নম্বর বলছে সমাজভিত্তিক ক্রমস্তর বিভাগ, সমাজ ভিত্তিক ক্রমস্তর বিভাগ। 2 নম্বর বলছে উচ্চ ও নিচ্চ স্তর ব্যবধান স্বীকৃত এবং সচেতনতা বৃদ্ধি। 3 নম্বর বলছে এই বিভাজন সাধারণভাবে স্থায়ী হয়, এই বিভাজন সাধারণভাবে স্থায়ী। এই ছিল তোমাদের প্রশ্নটির উত্তর। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।